মৌতের তুফান আসবে যখন নবীজি আমার, মৌতের তুফান আসবে যখন নবীজি আমার, দয়া করে দেখা দিবেন, দয়া করে দেখা দিবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ। या गौसे मुअज़्ज़म नूर खुदा, या गौसे मुअज़्ज़म नूर खुदा, मुख्तार नबी मुख्तार खुदा, मुख्तार नबी मुख्तार खुदा, या गौसे मुअज़्ज़म नूर खुदा, या गौसे मुअज़्ज़म नूर खुदा, मुख्तार नबी मुख्तार खुदा, मुख्तार नबी मुख्तार खुदा, सुल्तान दो आलम कुतुबे ओला, सुल्तान दो आलम कुतुबे ओला, ऐ राज जलालत अर्द समा, ऐ राज जलालत अर्द समा, सलातुन या रसूल अल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफज़्लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। অধ্যক্ষার আয়োজিত আজকের এই 18তম পবিত্র আজিমুশ শান মিলাদ মাহফিলে সম্মানিত প্রধান আলোচক, সুদূর কুমিল্লা থেকে আগত জনাব হাফেজ কারি মৌলানা মোহাম্মদ হায়রুল বশর বখশী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত আলহাজ হযরত মাওলানা সিরাজুল মুস্তাফা সিদ্দিকী মাদ্দাজিল্লুহুল আলী, খতিব মিমতোয়া জামে মসজিদ সালমিয়া মুন্সিলাইন, এবং উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসলিক, শ্রদ্ধাভাজন আশেকে মুস্তাফাগণ, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের সামান্য কিছু বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা জানি এটা এমন একটি
মাস চলতেছে, যে মাসে প্রত্যেক মুসলমান নরনারীর অন্তরের মধ্যে, কলবের মধ্যে আনন্দ বয়ে বেড়ায়। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সেই কথাটুকুনি উল্লেখ করেছেন। রব্বে করিম বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলুন, আল্লাহর দয়া এবং রহমতকে উপলক্ষ করে তারা যেন আনন্দ উদযাপন করে। এই আয়াতের প্রসঙ্গে আল্লাহর দয়া এবং আনন্দ নিয়ে আলেম ওলামাদের মধ্যে অনেক ধরনের মন্তব্য পাওয়া যায়। তবে সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রহমত বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, সেটা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য আরেকটি আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের রব, তামাম জাহানের স্রষ্টা, তামাম জাহানের প্রভু, যিনি আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আমি তামাম জাহানের রব, আমি তামাম জাহানের স্রষ্টা। যতটুকু পর্যন্ত আমি রবের সৃষ্টি রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন অতটুকু সৃষ্টির জন্যে আমার বন্ধু প্রিয় নবী সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা হুজুর পন্নর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম জাহানের জন্য রহমত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। জোরে আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আমার রসুলকে রহমত হিসাবে পেয়ে আমরা কি আসলে আমার রসুলকে রহমত হিসাবে নিতে পেরেছি কিনা? রহমত হিসাবে পাওয়া এক জিনিস, রহমত হিসাবে গ্রহণ করতে পারা সেটা হচ্ছে আরেক জিনিস। আমার বক্তব্য হবে শুধুমাত্র সেই বিষয়ের উপর। শুধু পেলে হবে না, রসুলকে রহমত হিসাবে পেয়েছি ওটা দিয়ে তো সমাপ্ত নয়। আসলে কে রসুলকে রহমত হিসেবে আমরা কতটুকু নিতে পেরেছি সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। একটা ছেলে একটা স্কুলের মধ্যে ভর্তি হয়েছে, সবাই বলেছে স্কুলটা ভালো, এখানে পড়ালেখার মান ভালো, এখানে পড়ালেখা ভালো। এই কথা শোনার পরে সবাই স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছেলে মেয়ে মা বাবারা ধরে ছেলেকে স্কুলের মধ্যে ভর্তি করালো। কেন? সবাই থেকে শুনেছে, সবাই প্রশংসা করেছে স্কুল ভালো, এটা শোনার পরে স্কুলে ভর্তি করাইছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় ছেলেটা পরীক্ষার মধ্যে ফেল করে বসে আছে। তাহলে ঘটনা কি? স্কুলের দোষ নাকি ছেলের দোষ? এখন এটা যখন তালাশ করতে যায়, হাজিরা খাতা খুলে দেখে ছেলে স্কুলে যেদিন ভর্তি হয়েছিল এরপর দিন থেকে স্কুলে ঠিকমতো ক্লাস করে নাই, স্কুলের টিচারদের কমান্ড সে মানে নাই, টিচাররা যেভাবে বলেছে সে তার বিপরীত চলেছে স্টুডেন্ট। এবং ওই ছেলেটা সারা বছর ধরে কোনো রকমের পড়ালেখা করে নাই এবং শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য এসে ওই ছেলে কি পরীক্ষার মধ্যে পাস করতে পারবে? জীবনও পাস করতে পারবে না। অনুরূপভাবে আমার রসুলকে রহমত হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছে, কিন্তু আমরা আমার রসুলকে রহমত হিসেবে কতটুকু নিতে পেরেছি সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। আমার রসুলকে রহমত হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছে, সেটা তো মহান রব পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণাই করে দিলেন। কিন্তু এই রহমতকে পেয়ে আমরা কি আসলে আল্লাহর জান্নাতি হতে পেরেছি, নিজেকে কি ধন্য করতে পেরেছি, সেটাই হবে আমাদের আজকের মূল বক্তব্য। আমরা ছোটকাল থেকে একটা জিনিস শুনেছি, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। স্বাধীনতা অর্জন করলাম, সমাপ্ত নয়,
স্বাধীনতা কতটুকু রক্ষা করতে পেরেছি সেটাই তো আমাদের মূল বক্তব্য, সেই দিকেও তো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে অবশ্যই ধন্য হয়েছি, কিন্তু উম্মত হওয়ার যেই কন্ডিশনগুলো রয়েছে, প্রিয় নবীর সুপারিশ পাওয়ার জন্য যে কন্ডিশনগুলো রয়েছে, আসলে কি আমাদের মধ্যে সেই কন্ডিশনগুলো আছে? কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ কি বলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ কি বলে, আমরা আজকে মূলত সেদিকে একটু করে নজর দিয়ে দেখি। সম্মানিত হাজিরিন, এত বড় একটা রহমত মহান রব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিলেন, অথচ দেখেন কোন সময় আমার রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এত বড় একটা রহমত দেওয়ার পরেও দেখা যায় আজকে মুসলমান জাতি বিভিন্ন ধরনের ডিভাইডেড হয়ে গিয়েছে, বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপ হয়ে গিয়েছে। তার এক নম্বর কারণ হলো, বিভিন্ন ধরনের গ্রুপ হয়ে যাওয়ার কারণগুলো হলো, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি। সেটা কিভাবে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়, এমন একটা জমানায় আমার রসুল দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, যে জমানায়, যে সময়ের মধ্যে গোটা মানব জাতি অন্ধকারে নিমজ্জিত ছিল, গোটা জাতি জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষের মধ্যে ন্যায় ছিল না, ইনসাফ ছিল না, সত্যি মিথ্যা, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য ছিল না। এমন একটি ঘোর অন্ধকারাচ্ছন্ন জমানার মধ্যে আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নূর করে দুনিয়ার জমিনের জন্য প্রেরণ করলেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অন্ধকার জমানার মধ্যে এসে তামাম জাহানকে নূরে উদ্ভাসিত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রসুল আসলেন একটা অন্ধকার জমানায়, অন্ধকার যুগে, যখন পাপাচারে গোটা সমাজ লিপ্ত, প্রত্যেকটা মানুষ অন্যায়, অত্যাচার, বেবিচারের মধ্যে লিপ্ত। কন্যা সন্তানকে যখন জীবন্ত পুড়ে ফেলা হতো, যে সময়ে মানুষ হক কথা বলার মতো সুযোগ ছিল না, সেই সময়ে রসুল এই দুনিয়ার জমিন আসলেন হককে প্রতিষ্ঠা করার জন্যে আর বাতিলকে দুর্বৃত্ত করার জন্যে। কিন্তু আজকে আমরা সেই রসুলের উম্মত হয়ে হক কথা বলতে ভয় পাই, আর মিথ্যে কথা বলতে আমাদের এক বিন্দু পরিমাণ আমাদের কলিজার মধ্যে আঘাত লাগে না। আসলে আপনারা চিন্তা করে দেখুন তো, রসুল কি হক প্রতিষ্ঠার জন্য এসেছে নাকি বাতিল প্রতিষ্ঠার জন্য এসেছে? রসুল কি হক কথা বলার জন্য এসেছে নাকি বাতিলগুলো বলার জন্য এসেছে? এটা তো প্রশ্ন করাই একটা অবান্তর হয়ে দাঁড়ায়। আবার একটু লক্ষ্য করে দেখেন, সূরা আহজাবের ৭০ নং আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন এই কথাটা নোট করে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও ইমানদারগণ, ও মুমিনরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও হে বিশ্বাসীরা, তোমরা হক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর তোমরা সঠিক কথাগুলো উপস্থাপন করে দাও। আল্লাহ তাআলা বললেন, তোমরা সঠিক কথাগুলো বলো, আর আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে একটা কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা বলে ইমানদারদেরকে ডেকে বললেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আয়াত অনেক রকম রয়েছে। কিছু আয়াত আছে ইয়া আইয়ুহান নাস, তখন হবে হে মানব সকল। এই আয়াতগুলো সকলের জন্য হবে। আর যদি বলে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, তাহলে এই আয়াতগুলো শুধুমাত্র মুনাফিকদের জন্য নির্দিষ্ট হয়ে যায়। আর যদি বলে ইয়া আইয়ুহাল কাফিরুন, এই আয়াতগুলো শুধুমাত্র কাফেরদের জন্য নির্দিষ্ট হয়ে যায়। যদি বলে ইয়া আইয়ুহাল মুশরিকুন, তাহলে এই আয়াতগুলো শুধুমাত্র মুশরিকদের জন্য নির্দিষ্ট হয়ে যায়। কিন্তু মহান রব এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো কাদেরকে বললেন?
যারা ঈমান এনেছে, বিশ্বাসী যারা, আল্লাহ তাআলা তাদেরকে কথাগুলো বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পবিত্র কালামুল্লাহ শরীফের বিরোধিতা করবে আর প্রিয় নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাদের শাস্তি সম্পর্কে এখানে ডাক দিয়ে বলে দিলেন। সূরা আহজাবের মধ্যে মহান রব্বুল আলামিন এই কথাগুলো আবার একত্রিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আবার নির্দিষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বললেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমি আল্লাহ তাআলা তাদের জন্য লানতের ব্যবস্থা করেছি, উভয় জাহানে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছি। শুধুমাত্র এখানে সমাপ্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আ'আদ্দা লাকুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে অভিশপ্ত হবে, এখানে মাত্র সমাপ্ত নয়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। লাঞ্ছনাদায়ক শাস্তি কি? এটা প্রশ্ন হতে পারে। শাস্তি সাধারণত আমরা দুই রকমের শাস্তি বুঝে থাকি, একটা শাস্তি হলো কষ্টদায়ক, আরেকটা হলো লাঞ্ছনাদায়ক। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা বুঝে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। কোনো মানুষ একটা অপরাধ করেছে, সেই মানুষটা বুঝতে পেরেছে অপরাধ তার দোষ, সে মানুষ বুঝতে পেরেছে। এখন সমাজের মানুষ তাকে অপশন দিল, ভাই আপনাকে দুইটা শাস্তি দেওয়া হবে। একটা শাস্তি হলো যে কোনো একটা রুমে নিয়ে গিয়ে আপনাকে 300টা বেতের আঘাত করা হবে, অথবা দ্বিতীয় নম্বর শাস্তি হলো আপনাকে শোরুম থেকে নতুন জুতার মালা গলায় পরে আপনাকে জনসম্মুখে ঘুরতে হবে। পুরাতন জুতা নয়, নতুন জুতার মালা পরে আপনাকে এলাকার মধ্যে ঘুরতে হবে। এখন আপনারা বলেন তো দেখি, প্রথম নম্বর শাস্তি নেবেন নাকি দ্বিতীয় নম্বর শাস্তি নেবেন? জোরে বলেন। প্রথম নাম্বার। কেন? প্রথম নাম্বার শাস্তি তো 300 বেতের আঘাত, এটা তো কষ্টদায়ক। তারপরও আপনি বলতেছেন হুজুর প্রথম নাম্বারটা নিব, বেতের আঘাত হলেও রুমের ভিতর নিয়ে গিয়ে আমাকে 300 বেতের আঘাত করবে। আর দ্বিতীয় নাম্বার শাস্তি যেটা, সেটা হলো নতুন জুতা হলেও, জুতা তো জুতাই, জুতার মালা গলায় পড়ে আমি জনসম্মুখে ঘুরতে পারবো না। এই জুতার মালা গলায় পড়ে ঘোরা, এটা হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। তো আল্লাহ তাআলা বলতেছেন যারা আমি রব্বে করিম এবং আমার বন্ধুকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে তো দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের জন্য তো অপমান রয়েছে, তাদের জন্য তো অভিশাপ রয়েছে, তারপরেও তাদেরকে আমি লাঞ্ছনাদায়ক তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এখানে সমাপ্ত করেন না, আল্লাহ তাআলা এরপরে বলেছেন তাদের জন্য তো শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজনের জন্য যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যারা মুমিনদেরকে কষ্ট দেয়, মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলতেছেন যারা মুমিন নারী এবং মুমিন পুরুষ এই দুই শ্রেণীকে যারা কষ্ট দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন তাদের কষ্টের কারণে তাদের সমস্ত পাপগুলো আমি আল্লাহ তাদের জন্য শেয়ার গান জুড়ে দিলাম। হুজুরিয়ান দেখাত দেয় শেয়ার গান জুড়ে দিলাম, হুজুরিয়ান দিলাম, হুজুরিয়ান দিলাম আমার শেয়ার না তাহলে অনিয়ান তাজে অনিয়ান তাজে
অনেক অনেক দিব না দিব না 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 কোনো অসুবিধা নেই শেয়ার ফাড়া চাই ফাড়ান তুলে দিয়ে বইয়ে সেখান থেকে মারহাবা মারহাবা। আজকের আমাদের সম্মানিত বিশেষ আলোচক, আমাদের অত্র এলাকার অহংকার, সর্বজনীন ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন, বিশেষ করে যিনি জ্ঞানে গর্ব, জ্ঞানে বৃদ্ধ, বয়োবৃদ্ধ, অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব হজরত আলহাজ হজরত মাওলানা সিরাজুল মুস্তাফা সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর উপস্থিত হয়েছেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওটার সারসংক্ষেপ দুই একটু কথা বলে আমি আমার মাইকটা হুজুরের কাছে ছেড়ে দিয়ে দিব। সম্মানিত হাজরিন, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে এই কথা উল্লেখ করে দিলেন, যারা প্রথম বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য তো অভিশাপ রয়েছে এবং সাথে সাথে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য ব্যবস্থা করে রাখবেন। একটা বললাম কষ্টদায়ক, আরেকটা হলো লাঞ্ছনাদায়ক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে বিনা অপরাধে বিনা কারণে অপবাদ দেয়। একটা অপরাধ একটা মানুষ করে নাই, তারপরও দেখবেন কিছু মানুষ ওই মানুষটার উপর বিনা কারণে কিছু অপবাদ দেয়। এই কাজটা মনে হয় ওই মানুষটা করেছে। ওই জাতীয় কথা যারা বলে, মহান রাব্বুল আলামিন বলতেছেন তাদের যারা এই সমস্ত কথা বলবে তাদের সমস্ত পাপ, যিনি কাজটা করেন নাই বিনা কারণে বলেছে এই মানুষটা মনে হয় ওই রকম কাজ করেছে, এরকম ধারণা করে, এরকম মিথ্যা অপবাদ দেয়। মহান আল্লাহ তাআলা বলেছেন মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওই মুমিন মুমিন পুরুষ এবং মুমিন নারী ওই দুইজনের পাপগুলো যিনি মিথ্যা অপবাদ দিয়েছেন তার আমলনামার মধ্যেই লিপিবদ্ধ করে দিবে। এবার চিন্তা করে দেখেন, সুতরাং কোনো মানুষ সম্পর্কে যখন আমরা কোনো কথা বলবো, কোনো মন্তব্য করব, তাহলে আমাদেরকে একটু বুঝে চিনে মন্তব্য করতে হবে। কারণ আমরা যে কথাগুলো বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিনরা যখন ওই কাজগুলো করে না, কোনো মানুষ যখন বিনা কারণে তাদের নামে মিথ্যা অপবাদ দেয়, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত রকমের পাপগুলো তাদের আমলনামার মধ্যে তুলে দিব। এবার দেখেন আমাদের সমাজের মধ্যে এরকম কিছু জিনিস আমরা দেখতে পাই। বিনা কারণে কোনো মানুষ কোনো একটা ঘটনা ঘটাই নাই অথবা কোনো একটা কাজ করে নাই, কিন্তু আমরা সমাজের মানুষ বসে বসে দেখি অনেক সময় মিথ্যা বলি, মনে হয় ওই মানুষটা ওই কাজটা করেছে, কতগুলো ধারণা পোষণ করি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তুমি যে ধারণা পোষণ করেছো ওই ধারণার কারণে ধারণার পাপ তোমাকেও বহন করতে হবে। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নং আয়াতের মধ্যে আরো একটু স্পষ্ট করে বলেছেন, এই কথাটা বলে আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র মুমিনদেরকে বলেছেন যারা আমরা এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে এখানে কোনো কাফের উপস্থিত হয় নাই, বিশেষ করে এখানে কোনো মুশরিক উপস্থিত হয় নাই। আমি আগেই বলেছি আল্লাহ তাআলার আয়াতগুলো বিভিন্ন সেক্টরে সেক্টরে ভাগ করে রেখেছেন। কিছু আয়াত বলেছে ইয়া আইয়ুহান নাস, যখন বলে ইয়া আইয়ুহান নাস তখন সমস্ত মানুষের জন্য আয়াতগুলো পতিত হয়ে যায়। সেখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, চাকমা থাকবে, মারমা থাকবে। আর যদি বলে ইয়া আইয়ুহাল মুশরিকুন, শুধুমাত্র মুশরিকদেরকে নির্দিষ্ট করে বলে। আর যদি বলে ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে এই আয়াত দ্বারা শুধুমাত্র কাফেররা নির্দিষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বললেন ও ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পর্কে ভুল ধারণা করো না, তোমরা সন্দেহ পোষণ করো না, তোমাদের সন্দেহগুলো বড়
বড় পাপে পরিণত হয়ে যাবে। আমরা দেখবেন সমাজের মধ্যে বিনা কারণে মানুষ একজন আরেকজন সম্পর্কে বিভিন্ন ধরনের সন্দেহ পোষণ করি। এমুক লোকটি মনে হয় এই কাজটা করেছে, এ বুঝি ওই কাজটি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলতেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আল্লাহ পাক বলে, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো, ইয়াকুলু লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিয়ে দিচ্ছেন, ফাকারিহতুমু, তোমরা সেটা পছন্দ করবে না। আমাদের মধ্যে কি এমন কেউ আছে মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করব না, কিন্তু আমরা ঠিকই সেই কাজটা করতেছি। আল্লাহ তাআলা প্রশ্ন করে, আল্লাহ তাআলাই জবাব দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে কি কেউ আছে মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ সাথে সাথে বললেন, না, তোমরা এটা পছন্দ করো না। এরপর আল্লাহ পাক বললেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কারণ কলবের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি গীবত করতে পারবে না, তাহলে তুমি মিথ্যে বলতে পারবে না, তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ছিদ্রান্বেষণ করো না, একজন অপরজনের দুঃছিদ্রান্বেষণ করো না, একজন আরেকজনের বিরুদ্ধে সারণ করো না, একজনের আরেকজন সম্পর্কে মন্তব্য করো না। কারণ তোমাদের এই মন্তব্যগুলোর কারণে তোমাদের সমাজের মধ্যে ফসাদ সৃষ্টি হবে। একে অন্যের ত্রুটিগুলো বাহির করার কারণে দেখবে সমাজের প্রত্যেকটা মানুষ এক রজ্জু থেকে বিচ্ছিন্ন হয়ে দেখবেন এক একজন এক এক গ্রুপে পরিণত হয়ে গেছে। আর এক একজন যখন এক এক গ্রুপে পরিণত হয়ে যায়, ওই সমাজের মধ্যে আর কোনো মতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তখন দেখবেন সমাজের প্রত্যেকটা মানুষ এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে এসেছেন এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে নেওয়ার জন্য আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমার রাসূল এসেছেন জান্নাতে নেওয়ার জন্য, আর আমরা সেই রাসূলকে পেয়ে আমরা এমন কাজ করতেছি যেন জাহান্নাম আমাদের জন্য সহজ হয়ে যায়। এটা কি আমরা কি একবারও চিন্তা করে দেখেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে কেন? শায়ের বলে এইভাবে করে, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, बुतों ने सबे कलमा पढ़ा, बुतों ने सबे कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। আমার রাসূল যখন এসেছেন তখন সমস্ত মূর্তি পূজা থেকে শুরু করে সমস্ত অন্ধকারে নিমজ্জিত জিনিসগুলো এক আল্লাহর দিকেই মুতাওয়াজ্জি হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শায়ের সেটাকে বলে, क्या तारीफ बया करो मैं, আমার রাসূলের তারিফ আমরা কি করব? আর রাসূলের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে তার জন্য কি হতে পারে সেটা শায়ের বলতেছে। क्या तारीफ बया करो मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें प्यारों किया, जिसने उन्हें प्यारों किया, वो जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बोलो ना सुबहान अल्लाह।
শুধুমাত্র কি সেটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, যারা আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারবে, যারা আমার আদর্শ প্রকৃতপক্ষে লালন করতে পারবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই কথার মধ্যে কিন্তু ছোট কথা হলেও এর মধ্যে বিশাল একটি মহত্ব রয়েছে। শুধুমাত্র আমি যদি বলি আমি আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, কোনো কাজ হবে না। আর আমার রাসূল যদি একবার বলে আমি আমার এই উম্মতকে ভালোবাসি, তাহলে জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে সমাপ্ত করব। যখন আমাদের দেশে এখন বর্তমান সময়ে মশার প্রতাপ বেশি না, মশার প্রতাপ বেশি, এই জন্য আমি বাজার থেকে 500 টাকা দিয়ে একটা মশারি কিনে নিয়ে আসছি। আনার পরে মশারিটা সুন্দর করে ভাঁজ করেছি, ভাঁজ করে ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আমার ডাই টেবিলের চতুর্পাশে বসাইলাম, মশারিটা সামনে ভাঁজ করে রাখলাম, সবাইকে জিকির করতে দিলাম, বললাম সবাই মিলে বলো মশারি টাকাইলে মশা কামড়াবে না, মশারি টাকাইলে মশা কামড়াবে না, মশারি টাকাইলে মশা কামড়াবে না। 1.25 লক্ষবার জিকির করেছি। এবার মশারিটা আমি সেখান থেকে নিয়ে আমার আলনার মধ্যে ঢুকাই রেখেছি। তারপরে সবাইকে বললাম যার যার রুমে তেতে চলে যাও, ঘুমিয়ে যাও। এবার সবাই ঘুমিয়ে গেছে। আপনারা বলুন তো এবার মশাই কি কামড়াবে নাকি কামড়াবে না? জোরে বলেন, কেন কামড়াবে? 1.25 লক্ষবার না জিকির করেছি, জিকির করার পরে আবার শরীরের মধ্যে ফু ফু করে ফু দিলাম, কাজ হবে? কাজ হবে না। কি করতে হবে? মশারিটা এনে একবারও জিকিরের দরকার নাই, সুন্দর করে ঘরের মধ্যে ঢাকাই দিবেন। তারপরে মশা না ঢোকার মতো আস্তে করে ভিতরে ঢুকে যান, তারপরে চতুর্দিকে ঢুকাই দিয়ে আপনি মশারির ভিতর ঢুকে যান, তাহলে আর মশা কামড়ানোর সুযোগ পাবে না, আপনার জিকিরেরও দরকার নাই। তো ঠিক অনুরূপভাবে আশিক রসুল, আমি রসুলকে ভালোবাসি, মুখে দাড়ি নেই, রসুলকে ভালোবাসি, নামাজের ধারে কাছে নাই, রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এই কথা জিকির করার দরকার নাই। আমার কাজে যদি রসুলের সুন্নাহগুলো এসে যায়, অটোমেটিকলি কিয়ামতের মাঠে আমার রসুল আমার সুপারিশের জন্য আমার রসুলই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমার রসুল বলেছে। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। আরে নহে গোলাপ নহে পুতুল, নহে গোলাপ নহে পুতুল, নূর আল্লাহর, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলুন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সম্মানিত হাজরিন, আমার এতক্ষণের বক্তব্য থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটা মেসেজ দিতে চেয়েছি। সেই মেসেজটা হলো, আপনারা আমরা সমাজের মধ্যে বসে, দোকানের মধ্যে বসে, বিভিন্ন জায়গায় বসে যে কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করব না, কারণ মন্তব্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নং আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, তোমরা যখন কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করবা, ওই মানুষের পাপগুলো তোমার আমলনামার মধ্যে তুলে দেওয়া হবে। সুতরাং আমরা মন্তব্য থেকে দূরত থাকবো এবং অন্য একে অপর সম্পর্কে বিরোধ পোষণ করা থেকে দূরে থাকবো। সেই মানুষটা যেখানে হোক না কেন, যেই রকম হোক না কেন, কোনো মানুষ সম্পর্কে আমরা যেন মন্তব্য না করি, কারণ অনেক সময় দেখা যায় আমাদের মন্তব্যগুলোর কারণে সমাজে বিশৃঙ্খলা হয়। আরেকজন
নিরপেক্ষ মানুষ, একজন নিরপরাধ মানুষের উপর অত্যাচারিত হয়ে পড়ে সেই মানুষটা। সেই জন্য আমাদেরকে এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগার সহ আমাদের সবাইকে অন্যজন সম্পর্কে ভুল ধারণা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত